নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছেন সবাই। আজকে দেখুন বিত্তানিদের স্কুল যেহেতু 3 দিন ছুটি, তাই জন্যই ওদের আবদারেই আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। এবার আমরাও সকাল সকাল সবাই উঠে স্নান টান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি। মায়েদের বাড়িতে একটু বেশিই কাজ থাকে, যাকে আজকে ওরা নিজেরাই খেয়ে নিয়েছে, এটাই বড় ব্যাপার। দেখুন সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে আমরা রাস্তায়ও চলে এসেছি। ওর বাবা অপেক্ষা করছে গাড়ি নিয়ে। তো দেখুন আমরা গাড়িতে উঠে গেছি। আমরা যাব হচ্ছে গোয়ালপাড়া, আসামের গোয়ালপাড়া, যেখানে নাকি 99,999টা শিবলিঙ্গ আছে। সেটাই দেখাবো আজকে আপনাদের। আমিও কোনো দিন দেখিনি, সেটাই দেখার জন্য যাচ্ছি। চলুন বন্ধুরা, আমার সাথে আপনারাও দেখতে থাকুন। পাশ দিয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে দীপর বিল। এটা অনেক বড় বিল। তো আজকে আসার সময় দেখলাম ভূপেন হাজারিকার যেখানে সমাধি দেওয়া হয়েছে সেইটাও দেখলাম আসার সময়। তো সেখানে আমি কখনো যাইনি, আমি গেলে আপনাদেরকেও দেখাবো। জায়গাটা খুবই সুন্দর। তো আস্তে আস্তেই দেখলাম, দেখুন অপূর্ব দৃশ্য। বেরিয়ে এক জায়গায় তো একটু থামতেই হয়, একটু রেস্ট না নিলে হয় না। তো একটু আমরা ওরাও একটু টয়লেট সমস্ত কিছুই করে নিল। একটু ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর কিছু স্ন্যাক্সও কিনে নিলাম। কারণ কোল্ড ড্রিঙ্কসটা বাচ্চারা সবাই একটু পছন্দ করে, কিন্তু জল তো বেশি খেতে চায় না। এবার পাহাড়ি এলাকায় একটু যখন ওরা উঠবে ক্লান্ত হয়ে যাবে, তার জন্যই নেওয়া। দেখুন আমরা চলে এসেছি সূর্য পাহাড়ে। এটা লেখা আছে এখানে মহাপীঠস্থান। তো এখানে এসে তানু বাছুরকে একটা ছিল, সেটাকেও আদর টাদর করলো। এবার ব্লগটা মানে অনেক বড় হয়ে যাবে বলে সেগুলো আর দেখানো হয়নি। চলুন আমরা চলে যাচ্ছি সূর্য পাহাড়ে। তো এখানে কিছু স্ন্যাক্সও পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসের দোকানও আছে, কিছু জিনিসপত্রেরও দোকান আছে। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে রেস্ট রুম। যারা বাইরে থেকে আসে তারা এখানে রেস্ট করে তারপরেই দেখে। তো এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে, জলেরও ব্যবস্থা আছে। এই যে এখানে যে দ্বিতীয় কাশী বলা হয় এখানে এই শিব মন্দিরটাকে। তো এখানে আসলে কিন্তু পাশে জৈন জৈন স্তম্ভও আছে যেটাকে বলে। আবার বৌদ্ধদের সেগুলোও কিন্তু এখানে পাওয়া গেছে। এটা ASI এর আন্ডারে আছে। এখানে খোঁড়াখুড়ি হয়েও অনেক মূর্তি টুর্তি পাওয়া গেছে আগেকার দিনের, সেগুলো এখানে যে আপনার মিউজিয়াম আছে সেখানে রাখা আছে। আর এখানে কিন্তু এই মন্দিরটাতে হিন্দুরা ছাড়া কেউ আসতে পারবে না, এখানে লিখে দেওয়াই আছে সেরকমভাবে। এই যে সনাতন হিন্দু মূলত কেউ এখানে প্রবেশ করতে পারবে না। সামনে দেখছেন যে বড় পাহাড়টা, এটা কিন্তু পুরোটাই নাকি শিবলিঙ্গ আছে এই পাহাড়ে। এই যে জঙ্গল হয়ে গেছে তাই জন্য আর আমরা ওই সাইডটা যাইনি, আমরা সামনের দিকেই দেখেছি পুরোটা। তাতেই অনেক আছে, গুণে শেষ করা যাবে না, এত আছে। তো ব্রাহ্মণদের কাছ থেকে আপনারা শুনে নিন ব্যাপারটা। এখানে 12 বাহু নিয়ে মুরে সর্প নিয়ে 12 বাহু নিয়ে এই যে পদ্মের উপরে খাড়া হয়েছে। যখন কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল না, তখন অর্জুনের আগে বিষ্ণু বিশ্বরূপ দেখাইছিল। অর্জুনের প্রশ্ন করছিল, তারপরে কৃষ্ণের উত্তর দিছিল। গীতাটা তখন লিখতে হয়েছিল। আর তারপর গীতাটা ওই জন্যে কৃষ্ণের মুখের বাণী বলে কোয়া যায়। এইখানে আছে 3 লোক একসাথে দাঁড়িয়ে আছে, শিব ভগবান, বিষ্ণু ভগবান আর শিব ভগবান। মধ্যে গণেশ। এগুলো 5 লোক একসাথে আছে। হরিহরা। এখানে আসো মা, এই যে কৃষ্ণের পাওয়ার ছিল এখানে আসো। এই যে পাওয়ার সিন একদম শতকালে উপরে। আচ্ছা আচ্ছা। এইখানে পিছনে আছে অর্ধনারীশ্বর, আধা পুরুষ আধা মহিলা, সঙ্গে এক বৈষ্ণব আছে। এরা দুজন আছে ঈশ্বরের দ্বারপাল, জয় আর বিজয়। এখানে আছো। ওই যে ঠাকুরের এই যে পায়ে পানি পড়তে আছে, এই যে লেফট সাইডে পড়তে আছে, এখানে জলটা পড়তে আছে। আর ওইখানে পড়তে আছে আপনার লেফট সাইডে, রাইট সাইডে। এইখানে লেফট সাইডে পড়তে আছে, ওইখানে আপনার রাইট সাইডে পড়তে আছে। ওইখানে তো দেখা যায় 70 পাক দিয়ে এখানে সব। এই যে 70 পাক দিয়ে এখানে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গের মধ্যে 70 পাক দিয়ে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গের মধ্যে এই যে বিষ্ণুর পদ্মর পাশি, শঙ্খ চক্র গদা পদ্ম, বিষ্ণুর এই যে আপনার গণেশের প্রথম জন্ম হয়েছিল যে মাতা পিতার আগে, দেখছ এখানে 99,999 শিবলিঙ্গ আছে। ওইখানে ভারতবর্ষের ভিতরে আপনি যেখানে দাঁড়ায় আসা, এটা দ্বিতীয় কাশীধাম। অল্প বছর আমি অল্প মন্ত্র। তো আপনারা শুনতেই পেলেন ব্রাহ্মণ পুরোহিত মশাই কি বললেন।
কথাগুলো। তো সত্যি এখানে অনেক শিবলিঙ্গ আছে। আর উনি ওখানে বলছেন বিষ্ণুর নাকি 2 পা ওখানেই নাকি জল পড়ছে। দেখো এবার এইটা দেখালো, এইটা নাকি শিব মানে আপনার নারায়ণের নাকি দশভুজা, সেই রকমইভাবেই উনি কিছু বললেন। আর এখানে দেখুন অসংখ্য শিবলিঙ্গ আছে, কোথায় যে আপনি পা দেবেন সেটাই মানে খুব দেখে শুনে পা দিতে হবে। আর এখানে দেখুন গণেশের প্রতিকৃতি আঁকা আছে। আর পাথরগুলোতে অসম্ভব সুন্দর খোদাই করা আছে, যেখানে আমি মূর্তিগুলো ফার্স্টেই যখন পুরোহিত মশাই বললো তখনই আপনাকে দেখিয়েছি। ওখানে কিন্তু আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আর এই যে বড় বড় দেখছেন পাথরের ওপরে যেগুলো শিবলিঙ্গ, এগুলো কিন্তু অনেক ওপরেও আছে, অনেক বড় বড়, যেগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা ওপরে গেলে হয়তো আরও ভালো দেখা যাবে। আর পুরো পাহাড়টাকে নিয়েই কিন্তু শিবলিঙ্গ এখানে আছে। আর এটাই এক জায়গায় এই ঘরের মধ্যেই দেখাচ্ছে যে একটা শিবলিঙ্গের মাথা আছে, একটার নেই। সেখানেই নাকি গণেশ ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে দেওয়া হয়েছিল, তার জন্যই নাকি এরকমভাবে বানানো হয়েছে। তো চলুন আমরা ওপরে চলে যাচ্ছি এবার। আকাশী গঙ্গা আছে ওখানে দেখার জন্য। ওখানে একটু ছোট্ট গুহার মধ্যে দিয়ে যেতে হয়। তো ওপর থেকে অনেক বিশাল বিশাল আকারের শিবলিঙ্গ আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আকাশী গঙ্গা। আমার বাচ্চা দুটো আগেই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, কারণ এখানে অতটা ভয়ের কিছু নেই, আমরা নিচে থেকে শুনেই এসছি। তো দেখুন ওরা চলে যাচ্ছে। এই দেখুন নিচে থেকেও দেখাবো, আমরা যেখান থেকে আস্তে আস্তে ওপরে উঠলাম সেটাও আপনাদের দেখাবো। পাশেই আছে বৌদ্ধ স্তূপ, জৈন স্তূপ, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে পুরোটা দেখাতে গেলে বিশাল হয়ে যাবে, অধৈর্যও লাগবে, ওই জন্য পরেরটাই দেখাবো। আর জৈন স্তূপে গিয়ে হয়তো আমি বেঁচেই ফিরছিলাম না, এরকম একটা আছে অভিজ্ঞতা আমার, তো আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ওরা দুজন চলে যাচ্ছে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন ওই গুহার মধ্যেটা এরকম একটা শিব ঠাকুরের মূর্তি আছে, সামনে ঘট আছে, এখানেই নাকি পুজো হয়। ওপর থেকে দেখুন ওপরের এই জায়গাটাকে ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে নিচে কেউ যদি যায়, যদি পড়ে টরে যায়, সেই জন্যই ব্যারিকেড করা আছে চারিদিকে। আর ওপর থেকে কিন্তু বিশাল আকারের শিবলিঙ্গগুলো রয়েছে। প্রতিটা পাহাড়ের মাথায় কিন্তু শিবলিঙ্গ করা আছে, ছোট 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 ছোট। দেখুন বন্ধুরা, একটু ভালোভাবে দেখুন, আপনারা দেখতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।